নমস্কার, শুভ সকাল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এখন বাজে সকাল 7টা। আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, কেননা মার এক জায়গায় যাবে, ওই পুনাতীর্থ সুনামগঞ্জ, সেখানেই যাবে। তার জন্য মা আমাকে ডেকে তুলেছে। এখন মাকে কিছু কাজে হেল্প করতে হবে, সেটাই করব। আর কিছু জিনিস গোছাতে হবে, সেটা গোছাবো। তো মানে বেরোনোর কথা ছিল 7টায়, এখন বেজে মানে এখন তো 7টাই বাজে, কিন্তু এখনও বেরোয়নি। গাড়িটা আসতে একটু লেট হবে, তাই একটু দেরি করে যাচ্ছে আর কি। এখন মানে গুছিয়ে টুছিয়ে আমাকে হেল্প করে তারপর আজকে সারাদিন কী কী করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে মার ব্যাগ গোছানো হয়ে গেছে, কালকে রাতে থেকে গোছাচ্ছে, এখনও শেষ হয়নি। কত কিছু নিয়েছে, কদিন থাকবে কে জানে। তো এই যে এটা ব্যাগ নিয়েছে, আবার এখানে একটা শাড়ি আছে, এটার মধ্যে কত কিছু নিয়েছে, ওষুধ আর যা যা লাগবে তা তা নিয়েছে। আর এইখানে নিয়েছে খাবার। বাবা তো বাইরের খাবার খুব কম খায়, তার জন্য বেশি করে রুটি নিয়েছে, কেননা এখানে যদি আজকে সারাদিন থাকে তো কী খাবে, তার জন্য রুটি আছে আর নিচে চিড় আছে, এগুলোই খেয়ে কাটাবে। ফাইনালি এখন বাজে 8টা, মা আর বাবা বেরিয়ে যাচ্ছে। এত ব্যাগ নিয়েছে যে কি বলবো, মানে এই যে একটা ব্যাগ, বাবার হাতে ব্যাগ, আরও মার হাতে 2টা ব্যাগ। তো কখন যাবে কে জানে, আবার ওদিকটায় যাচ্ছে। তো মানে এত ঢং করছে। এই যে এখানে মার কাঁধে একটা ব্যাগ, হাতে মানে একটা কাপড়ের ব্যাগ, একটা এমনি ব্যাগ, আর এই যে আরও একটা ব্যাগ। আজকে সকাল সকাল ভাত খাচ্ছি। যে কটা ভাত আছে সে কটা ভাতে আমার হবে না, আর একটু খেতে হবে, কিন্তু আর ভাত নেই, এগুলো কালকে রান্না করা। এখন না খেলে পরে দুপুরে কিংবা বিকেল দিকে নষ্ট হয়ে যাবে, তাই খেয়ে নিয়েছি। এই কটা ভাত খেয়ে তারপর আবার রুটিও খাবো একটা। আর মারা তো চলে গেছে, তাই মানে মা থাকলে মা খেয়ে নিত, এখন আমি খেয়ে নিচ্ছি। আমি পড়িয়ে চলে এসেছি, এসে দেখি দিদি বাড়ি নেই। দিদি বাজারে গিয়েছে, মানে ঈদের শপিং করতে। দিদির জন্য না, মানে আমার একটা ভাগ্নি হয়, মানে ওরা ঈদের শপিং করতে এসেছে, তো ওদের সাথেই গিয়েছে। তো এখন আসতে লেট হতে পারে, তো আমাকে এখন কিছু রান্না করতে হবে। তো আমি ভাবছি ডাল রান্না করব। তো এখন যে ডাল রান্নার জোগাড় করি, ডাল মানে ডাল ভুনা করব। আজকে সন্ধ্যায় দিদি নুডলস রান্না করবে, তার জন্য এখানে নুডলস সিদ্ধ করে নিয়েছে, খুব ধুয়ে এখন এখানে রেখেছে যাতে জলটা পড়ে যায়। আর এখানে পেঁয়াজ, রসুন, অনেকগুলো মরিচ কেটেছে, অনেক ঝাল ঝাল করে করবে, তো তাই অনেকগুলো মরিচ কেটেছে। আর এই যে একটা ম্যাজিক মশলা কেটে নিয়েছে। এটার ভিতরে মশলাটা কোথায়? এটার ভিতরে মশলাটা বলে দিবে না, এটা একটু কি নুডলস, ডেকো নুডলস, এটার মশলাটা দিবে না। সেদিনকে একটা অনেক ঝাল করে নুডলস রান্না করেছিলাম, আমি পরের দিনের জন্য রেখেছি। তো ঘুম থেকে উঠেতে আমি সকাল সকাল আর কি নুডলসটা খাইনি, কেননা খুব পেট জ্বালা করছিল বলে। তো আমি ভেবেছি একটু পরে যখন নষ্ট হয়ে যাচ্ছিল আমি তখন খেয়েছি। বোনা খেয়ে ফেলেছি সব, তাই জন্য আমার ওই নুডলসটা অনেক খেতে ইচ্ছে করছে বলে আমি বানাচ্ছি। কিন্তু বোনা নাকি আবার ডিম ছাড়া ভালো লাগে না, কিন্তু আমি ডিম ছাড়াই করবো। আচ্ছা কর ডিম ছাড়াই কর। দিদির নুডলস রান্না করা শেষ, ওই যে এইখান থেকে অর্ধেকটা নিয়ে বসে পড়েছে খাওয়ার জন্য, খাচ্ছেও। আর এই যে এই জামাটা পরে রং খেলেছিল, সরি এই ওড়নাটা পরে ওইখানে, তাই রং ভরে রয়েছে। আর খুব টেস্ট হয়েছে, হয়নি? মশা লবণ বেশি হয়েছে, মশা কামড়াচ্ছে। আর কি টানার জন্য নুডলস খেয়ে চলে এসেছি, এসে প্যারা নিয়েছি। এই প্যারাগুলো এখন খাবো। কালকে আমি কথাই বলতে পারছি না, হঠাৎ করে ঠান্ডা লেগে গেল। এই যে এটার মধ্যে একটু বিট নুন আছে, মা বেটেছিল, তার জন্য না, মানে বিট নুন বেটেছে, সেটা দিয়ে এখন খাবো। আমিও দৌড়ে চলে এসেছি, ওই যে ওই খাটে বসেছিল, আমি বিট নুন দিয়ে খাচ্ছি দেখি দৌড়ে চলে এসেছে। তো এখন বসে বসে খাই। প্যারাগুলো আমরা কিনিনি, দিদি যখন এসে গিয়েছিল, যাদবপুর গিয়েছিল, তখন রুমা কিনে দিয়েছে। আমি নিতে চাইনি জানেন তো, কারণ আমাদের ঘরে ফলমূল তেমন একটা খাওয়া হয় না। তো রুমা তাও জোর করে নিল, ও নিজে 1 কেজি নিয়েছে, আমাকেও 1 কেজি নিয়ে দিয়েছে। সেজন্য কি করব, ভাবছি যে ও শখ করে দিয়েছে, নষ্ট করে লাভ নেই, তো খেয়ে নি। খেয়ে নে। দিদি কালকে যে কাপড়টা বের করেছিল সেটা দিয়ে কিছু একটা বানাচ্ছে। কি বানাচ্ছিস? কি আবার বানাবো, সেলাই করছি। সেটাই তো, 3 পিস নাকি কোট সেট বানাচ্ছি, বানানোর পরে সেটা আপনাদের সাথে আবার ভালো করে শেয়ার করব। এখন আপাতত কি জানি একটা গোলমাল লাগিয়ে দিয়েছে, মানে সিলাই উল্টা পাল্টা করে দিয়েছিস এখন, না মানে করে দিয়েছিস, সেটা এখন খুলছে বসে বসে নাকি? তো সেলাই হয়েই গেছে, শুধু এইটুকু করলেই আমার হয়ে যাবে। সেই সারা বিকেল বসে বসে করেছি। আমি তখন ঘুমাচ্ছিলাম। হ্যাঁ, এই যে দিদির কর্সেটটা বানানো শেষ নাকি? কিরকম করে বানিয়েছিস? কিরকম করে বানিয়েছি
এই হচ্ছে উপরের যে পার্টটা, এখানে একটু কোমরে হচ্ছে কুচি কুচি দিয়ে দিয়েছি। আর হাতা এখানে কাপড় কম ছিল বলে এখানে জোড়া দিতে হয়েছে, এখানে একটু পাইপিং বসিয়েছি, গলাটা ভি গলা করেছি আর পাইপিং বসিয়েছি গলায়। এটা প্যান্টটা যে কি পরিমাণ সুন্দর হয়েছে, আমি প্রথমে ভাবছিলাম, এই দেখুন এইটুখানি, আমি ভাবছিলাম এটা কেমন করে আমার কোমরে আটবে, মনে হচ্ছে আমি পরে হাঁটতেই পারবো না, কিন্তু পরার পর দেখেছি এই প্যান্টটা এত সুন্দর হয়েছে, মানে আমি আসলে বিশ্বাসই করতে পারছি না যে এই প্যান্টটা এত সুন্দর হবে। তো পরার পর অনেক বেশি ভালো লেগেছে। এটা তো তোর বিচ ড্রেস না? না, বিচ ড্রেস হতো যদি আমি বিচে যেতে পারতো, হ্যাঁ, কিন্তু আগেই বানাতাম, কিন্তু আগে তো বানাতে পারিনি। আগে তো বানাতে পারিসনি, বিচেও তো যেতে পারিসনি। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি তাই। তো এখন এটা আমার হচ্ছে নাইট ড্রেস হয়ে যাবে নাকি কিছুদিন পরে? হ্যাঁ, যখন এটা একটু পূরণ হয়ে যাবে, 2-1 দিন আগে প্রথমে আমি ভালো করে কোথায় এদিক সেদিক গেলে তখন পরবো, তারপরে হচ্ছে এই যে তারপরে এই যে যখন একটু প্যান্ট, নেতিয়ে যাবে, আর এই যে তখন এখানে কত হচ্ছে- কিছু রেখে দিয়েছে, এগুলো পরিষ্কার করবি কখন? এগুলো তো সব কাজের জিনিস আমার, এই যে এই যে আচ্ছা, যখন পড়াবি তখন, সরি পড়াবি বলে, পড়বি তখন আরেকবার দেখাবো। ও হ্যাঁ, শুধু এটার মধ্যে একটুখানি রাবার লাগানোর বাকি আছে, রাবারটা আমি কোথায় রেখেছি আমি খুঁজে পাচ্ছি না, খুঁজে পেলে তারপর হচ্ছে লাগাবো। আর এই প্যান্টটা অনেক সুন্দর হয়েছে, তোকে কি একটা বানিয়ে দিবো এরকম করে প্যান্ট? আচ্ছা দিস। খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর। খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। হুম, সত্যি আচ্ছা, সুন্দর হয়েছে। তাহলে পরে পরে হুম। বসে থাকবি, পরে পরে বাজারে যাবি, পরে পরে হ্যাঁ, বাজারে আমি যখন যাবো, নিচে নামবো, ফুচকা খেতে যাবো তখন পরবো, যখন আমি একটু নিউ মার্কেটে যাবো শ্রী লেদার্সে তখন পরবো, তারপর যখন আমি জানি না রোজ তো আর পরতে পারবো না। এমন একটা ভাব করছে যেমন সি লেদার ছাড়া ও কিছুই কিনে না নাকি? না, জুতো তো এখন কিনি, কারণ শ্রী লেদার্সের জুতোগুলো অনেক দামও কম হয়, মোটামুটি টেকসই হয়, সেই জন্য। কয় জোড়া জুতা পরেছিস সি লেদারের? মাত্র 2 জোড়া। কিন্তু দামটা তো অনেক কম, তাই না? 270। একটা তো তোর ছিল আর একটা তো মায়েরটা পরছিস না? না তোরও ছিল? না, আমার আরেকটা আছে হলুদ কালার, একদিনও পরিনি, কিনেছি শুধু। তাহলে সেটা যে দেখবে আর ভালো নেই, নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এবার কি ওটা পরে ফেলতে হবে। আর যেন কি বলবো, হ্যাঁ, আমাদের এখানে তো বাটার জুতায় গেলে তো 800-900 কমে কোনো জুতাই নেই, সেই হ্যাঁ। তুলনায় 200-300 টাকায় জুতো ভালো না। হ্যাঁ, অবশ্যই ভালো। ওকে, ওকে, বাই। লেটার। ওকে, এখন বাজে 10টা 15। ওই যে দিদি এখানে ভাত বসিয়ে দিয়েছে, তো এখন ভাতটা হবে, ভাত হলে তারপরে ভাত খাবো। আর আজকে দুপুরে আমি ডাল রান্না করেছিলাম, ডালের ভুনা করতে চেয়েছিলাম, কিন্তু এত জল, মানে এতটা পরিমাণ জল দিয়ে দিয়েছি যে ডালের ঠিক মতো ভুনাও হয়নি, মানে মানে ওই যে ডালও হয়নি, মানে কেমন যে হচ্ছে দেখাচ্ছি। দুপুরে যে ডাল রান্না করেছি বেশি জল দিয়েছি, তার জন্য যে একটু ঝোল ঝোল বেশি রয়ে গেছে, শুকাতে নিয়েছিলাম কিন্তু ডালগুলো সব ভর্তা হয়ে যাচ্ছিলো, তো মানে গলে যাচ্ছিলো, তাই আর করিনি, এরকমই রেখে দিয়েছি। যতটা আছে আমাদের কালকেও হয়ে যাবে। আর ভাত হলে ভাত খেয়ে ঘুমিয়ে থাকবো। আজকে তো এই ঘরে ঘুমাতে বলেছে বাবা, তো এই রুমেই ঘুমাবো। তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, গুড নাইট।